আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাথী ও বন্ধুগণ, রজব মাসের একেবারে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি। যে মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবে এবং শাবানে আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে মাহে রমজানে পৌঁছে দাও। তো রজব মাস থেকে মাহে রমজানের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকা, যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানে প্রবেশ করিয়ে দেন। তো এই রজব মাস থেকে যেমনি ভাবে রমজানের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, তেমনি ভাবে এই রজব মাসের আরেকটি গুরুত্ব আমাদের কাছে রয়েছে। সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক শ্রেষ্ঠ এবং কোরআনের পর প্রধান মুজিজা মেরাজের ঘটনা। মেরাজের যে ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে, সেটি হলো এই রজব মাস। সেই ঘটনার মাস হলো রজব মাস। আমরা রজব মাসকে উপলক্ষ করে বিভিন্ন বয়ান শুনে আসছি, শুনতেছি, প্রতি বছর শুনি। সেই সব বয়ানের মধ্য থেকে কোরআনের একটি আয়াত আর মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, সূরাতুন নাজমের 13 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একবার জিবরিল আলাইহিস সালামকে দেখেছেন। কোথায় দেখেছেন? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকট। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন নাজলাতান উখরা, আয় মাররাতান উখরা, মানে আরো একবার। কোথায়? ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার দিকে। সিদরাতুল মুনতাহা কোথায়? এটা সপ্তম আকাশের শেষ প্রান্তে, সপ্তম আকাশের সীমানা শেষ, সেখানেই হলো সিদরাতুল মুনতাহা। এটাকে আমরা বলতে পারি যে সীমান্তবর্তী একটি বড়ই গাছ। এইখানেই ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেসব আল্লাহর আদেশ প্রত্যাদেশ অবতীর্ণ হয় এবং বান্দাদের ব্যাপারে যেসব বিধিবিধান আল্লাহ তাআলা নাযিল করেন, সেই সব বিধিবিধান ফেরেশতারা এই সিদরাতুল মুনতাহায় অবস্থান করে আল্লাহ তাআলার কাছ থেকে এগুলো সংরক্ষণ করেন, তারা লিখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মেরাজের হাদিসে যে আমি সেখানে কলমের লেখার আওয়াজ, খসখস আওয়াজ পর্যন্ত আমি শুনতে পেয়েছি। তো সিদরাতুল মুনতাহা এটা একটি সীমান্তবর্তী গাছ, যেই সীমানার পর কোনো ফেরেশতা আর সামনে অতিক্রম করে না। ফেরেশতাদের সীমানাও এখানে শেষ। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার উপরে আরো গেছেন কিনা, কতটুকু গেছেন, আরশে গেছেন না সিদরাতুল মুনতাহাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান ছিল, হ্যাঁ, সুস্পষ্ট সেভাবে বর্ণনা কোরআন এবং হাদিসে নেই। তবে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, যে আল্লাহ তাআলার অনেক বড় বড় নিদর্শনাবলী আল্লাহ তাআলা এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। তো এখানে আল্লাহ তাআলা এতটুকু বলে শেষ করে দিয়েছেন। আমরা বাড়তি যদি বলি যে আল্লাহ তাআলার আরশে গেছেন, একেবারে সামনাসামনি বসছেন, যেমন কোরআনে সূরাতুন নাজমের মধ্যে আছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুক বা তার চেয়ে আরো নিকটতম দূরত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তো এই যে নিকটতম দুই ধনুক বা তার চেয়ে আরো নিকটতম, এই দূরত্বের
কোন দুইজন ব্যক্তির সত্তার মাঝের দূরত্বের কথা এখানে বলেছেন? আমরা এই কোরআন থেকে অনেক সময় বলি যে এটা আল্লাহ তাআলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ এবং রাসূলের দুজনের অবস্থান কতটুকু ছিল, বা কাউসাইনি আও আদনা, যে দুই ধনুক বা তার চেয়েও আরো কাছাকাছি। মূলত এটা আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ের এই আয়াতটি নয়, বরং এটি হলো জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু কাছাকাছি ছিলেন, যে দুই ধনুক, দুইটি তীর, অথবা তার চেয়েও আরো নিকটে অবস্থান করতেছিলেন। যেমন ফিতরতে ওহীর সূচনা লগ্নে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন এই 5টি আয়াত নাজিল হলো সূরা আলাকের, এরপরে দীর্ঘদিন জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে আসেন নাই, ওহী নিয়ে আসেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হেরা গুহায় যেতেন আসতেন, কিন্তু জিবরিল সালামের সঙ্গে সাক্ষাৎ পাইতেন না। তখন ওনার মনে অনেক আবেগ আগ্রহ কাজ করতেছিল, কি ব্যাপার, সেই জিবরিলকে কেন দেখছি না, সেই ফেরেশতাকে কেন দেখছি না, সে কেন আবার আসছে না। 6 মাস বা ততোধিক, বিভিন্ন বর্ণনা আছে। তো 6 মাস, মিনিমাম 6 মাস পর আবার জিবরিল আলাইহিস সালাম রাসূলের সঙ্গে সাক্ষাৎ পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে নেমে আসার সময় অথবা উঠার সময়, তিনি ওই জাবালে নূরেই, তিনি যখন উঠতেছিলেন অথবা নামতেছিলেন, সেই সময় জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল দেখেছেন। আল্লাহ রাসূল হঠাৎ উপরের দিকে তাকায়া দেখেন যে একটি কুরসির মধ্যে একটি বিশাল দেহের অধিকারী বসে আছেন, যার 600 নূরের পাখা যার সঙ্গে ছিল। এক একটি পাখা কতটুক দূরত্ব অবস্থান করতেছিল, এক একটি পাখা কতটুক জায়গা নিয়েছিল, যে মাশরিক এবং মাগরিব, এই পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্ত, এর মাঝে যে বিশাল মহাশূন্য, এই এক একটি পাখা এরকম মহাশূন্য জায়গায় নিয়ে অবস্থান করতেছিল। এত বিশাল এক একটি পাখা জিবরিল আলাইহিস সালামের। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই অবস্থা দেখে বেহুশ হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে জিবরিল আলাইহিস সালাম আবার মানবের আকৃতিতে রাসূলের কাছে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে উঠাইছেন। তো এখানে একটি জিবরিল আলাইহিস সালামকে আসল আকৃতিতে আল্লাহ রাসূল দেখেছেন। এরপর দ্বিতীয় টাইম যে জিবরিল আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে দেখেছেন, সেটা ছিল এই মেরাজের রাতে, মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিবরিল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে জিবরিল আলাইহিস সালামকে আসল আকৃতিতে দেখেছেন। ইনদাহা জান্নাতুল মাওয়া, এই সিদরাতুল মুনতাহার নিকটেই জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া কেন? এই জান্নাতই হযরত আদম আলাইহিস সালামের ঠিকানা বানানো হয়েছিল। আদম আলাইহিস সালামকে তৈরি করার পর আল্লাহ তাআলা এইখানে এই জান্নাতই থাকতে দিয়েছেন। এই জান্নাতকে বলা হয় জান্নাতুল মাওয়া। আদম আলাইহিস সালাম যে জান্নাতে অবস্থান করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে 2 বার দেখেছেন, একটা হাদিসও আসছে। আর এখানে যে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, এখানে যে আল্লাহ রাসূল আরেকবার দেখেছেন কাকে? জিবরিল আলাইহিস সালামকে, আল্লাহকে নয়। ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে। আমরা এই বিষয়ে 2টা হাদিস আপনাদের সামনে পেশ করব। একটি হলো মুসলিম শরীফের কিতাবুল ঈমানের 286 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت: 3 من تكلم بواحدة منهن فقد أعزم على الله الفرية. قلت: ما هن؟ قالت: من زعم أن محمدا رأى ربه فقد أعزم على الله الفرية. হযরত মাসরুক বলেন যে আমি হযরত আয়েশার নিকটে বসা ছিলাম। তো হযরত আয়েশা বলতেছিলেন যে 3টি এমন কথা আছে, এমন বিষয় আছে, যে 3টি বিষয় বা 3টি কথা যিনি বলবেন, তিনি সবচেয়ে বড় আল্লাহর উপর মিথ্যা আরোপকারী হবেন। সবচেয়ে বড় মিথ্যা আরোপকারী হবেন আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি 3টি কথা বলবেন। হযরত মাসরুক বলেন, কুলতু মা হুন্না, হে আয়েশা, সেই 3টি কথা কি, 3টি বিষয় কি? হযরত আয়েশা বলেন, মান জামা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু, যে ব্যক্তি এই দাবি করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন,
যে ব্যক্তি এমনটি প্রচার করবে, এমনটি বলবে, দাবি করবে যে আল্লাহর রাসূল আল্লাহকে দেখেছেন, মেরাজ রজনীতে সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছেন, এই দাবি যে করবে, আল্লাহ হযরত আয়েশা বলেন ফাকাদ আযামা আলাল্লাহিল ফারিয়া, ওই ব্যক্তি আল্লাহর উপর সবচেয়ে বড় মিথ্যা আরোপকারী। قال وكنت متكئا فجلست فقلت يا أم المؤمنين أنزليني ولا تعجليني। আমি ঠেক দিয়া বসা ছিলাম, হেলান দিয়ে বসা ছিলাম। মাসরুক বলেন হযরত আয়েশা যখন এই কথা বললেন, আমি একটু উঠে বসলাম। উঠে বসে হযরত আয়েশাকে ডেকে বললাম, ইয়া উম্মাল মুমিনিন, হে মুমিনদের মা, জননী, মুমিনদের জননী, আনজিরিনি ওয়ালা তাজিলিনি, আপনি একটু থামেন, আমাকে একটু সময় দেন, আপনি তাড়াহুড়া করেন না। আপনি কি বলছেন? যে ব্যক্তি বলবে আল্লাহর রাসূল আল্লাহকে দেখেছেন, ওই বলনেওয়ালা সবচেয়ে বড় আল্লাহর উপর মিথ্যা আরোপকারী হবেন। তবে হে আয়েশা, কোরআনের এই আয়াতগুলোর তাহলে অর্থ কি? ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ফাকালাত আনা আউয়ালু হাযিহিল উম্মতি সাআলা আন যালিকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল মুমিনিন হযরত আয়েশা মাসরুক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে মাসরুক শুনো, এই উম্মতের সর্বপ্রথম আমি আয়েশা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিলাম, হে আল্লাহর রাসূল, আপনি মেরাজের রজনীতে আল্লাহ তাআলাকে দেখেছিলেন কিনা? উম্মতের মধ্যে আরো অনেকেই রাসূলকে এই প্রশ্ন করেছেন, তবে সর্বপ্রথম আমি ছিলাম প্রশ্নকারী। আমি নিজে আমার স্বামী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সর্বপ্রথম জিজ্ঞাসা করেছি। আমার আগে উম্মতের আর কেউ রাসূলকে প্রশ্ন করে নাই। আমি কি জিজ্ঞাসা করেছিলাম? হে আল্লাহর রাসূল, আপনি কি আল্লাহকে দেখেছেন কিনা মেরাজের রজনীতে? فقال إنما هو জিবরিল আলাইহিস সালাম। তখন আল্লাহর রাসূল বললেন, হে আয়েশা, কোরআনের যে আয়াত ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, এই আয়াতগুলোর অর্থ হলো আমি জিবরাইল আলাইহিস সালামকে দেখেছি। লাম আরাহু আলা সূরাতিহি আল্লাতী খালাকা আলাইহা গায়রুহা তাইনিল মাররাতাইন রাআইতুহু মুনহাবিতাম মিনাস সামাই সাদ্দান উযিমা খালকাহু মা বাইনাস সামাই ওয়াল ইলাল আরদি। হে আয়েশা শুনো, আমি জিবরিল আলাইহিস সালামকে দেখেছি, আর জিবরিল আলাইহিস সালামকে এই দুইবার ছাড়া আমি তার আসল আকৃতিতে জিবরাইলকে আমি আর দেখি নাই। রাআইতুহু মুনহামিতাম মিনাস সামা, আমি আসমান থেকে নামার সময় আমি জিবরিলকে আমি তার আসল আকৃতিতে দেখেছি। তার যে বিশাল সৃষ্টি, তার যে বিশাল আকৃতি, মা বাইনাস সামাই ইলাল আরদি, আসমান থেকে জমিন পর্যন্ত পুরা জায়গাটুকু দখল করে থাকে তার আকৃতি। ফাকালাত আওয়ালাম তাসমা আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। হযরত আয়েশা বলেন, হে মাসরুক, তুমি কি কোরআনের আয়াত পড়োনি? যে আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলাকে কেউ দেখতে পাবে না এই দুনিয়াতে থাকা অবস্থায়, দুনিয়ার চর্ম চোখে আল্লাহকে কেউ দেখতে পারবে না। আল্লাহ তাআলা সব কিছু দেখবেন। তুমি কি কোরআনে আয়াত তুমি তেলাওয়াত করনি? আওয়ালাম তাসমা আন্নাল্লাহ ইয়াকুল, আর তুমি কি কোরআনের সেই আয়াত পড়নি যে কি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলা ইলা কাউলিহি আলিয়্যুন হাকীম। এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা সে কথা বলেছেন যে কোনো মানুষের পক্ষে সম্ভব না সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা, স্বসাক্ষাতে কোনো পর্দা ছাড়া সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা। হ্যাঁ, শুধু ওয়াহির মাধ্যমে অথবা পর্দার অন্তরালে অথবা কোনো দূত প্রেরণের মাধ্যমে, এই মাধ্যমগুলো তিনটা মাধ্যম ছাড়া আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার কোনো সুযোগ নেই। কোরআনে আল্লাহ তাআলা সে কথাটি জানিয়েও দিয়েছেন এই আয়াত, সূরাতুশ শূরার আয়াত সর্বশেষ শেষের দিকে এই আয়াতটি।
قالت ومن زعم أن رسول الله كتم شيئا من كتاب الله। এরপরে হযরত আয়েশা বলেন, হে মাসরুক শুনো, তিনটি বিষয় তোমাকে বলেছিলাম, তিনটি বিষয়ে যে কথা বলবে সে সবচেয়ে বড় আল্লাহর উপর মিথ্যা আরোপকারী। এক নম্বর হলো, যে ব্যক্তি দাবি করবে রাসূল মেরাজ রজনীতে আল্লাহকে সরাসরি দেখেছেন, সেই দাবি করার অর্থ হলো আল্লাহর উপর সবচেয়ে বড় মিথ্যা আরোপকারী সাব্যস্ত হয়ে যাবেন। আর দ্বিতীয় বিষয়, ওমান জামা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতামা শাইআম মিন কিতাবিল্লাহ, আল্লাহর রাসূল কোরআন থেকে, কিতাব থেকে কিছু বিষয় তিনি গোপন করে রেখেছেন, মানুষদেরকে পৌঁছাননি। ফাকাদ আযমা আলাল্লাহিল ফারিয়াতা ওয়াল্লাহু ইয়াকুলু ইয়া আইয়ুহার রাসূল, কারণ আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপর অবতীর্ণ হয় আপনি তা পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি না পৌঁছান তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না বলে গণ্য হবেন। ক্বালাত ওয়া মান জামা আন্নাহু ইখবিরু বিমা ইয়াকুনু ফি গাদিন, আর 3 নম্বর বিষয়, যদি কেউ দাবি করে যে আমি আগামীকাল কি হবে আমি তা বলে দিতে পারবো, যেমন আজকালকার গণকরা বলে রাশিফল, পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়, পত্রিকায় বিবৃতি দেয়, পত্রিকায় সুন্দরভাবে বলে দেয় এই রাশির এই হবে, আগামীকাল এই হবে, আজ এই হবে, ভবিষ্যতের কথা যে বয়ান করে দেবে অগ্রিম। ফাকাদ আযমা আলাল্লাহিল ফারিয়া, সে সবচেয়ে বড় মিথ্যা আরোপকারী হিসেবে গণ্য হবে, আল্লাহর উপর সবচেয়ে বড় মিথ্যা আরোপকারী হিসেবে গণ্য হবে। আল্লাহু ইয়াকুল, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনে যা কিছু আছে, এবং আসমান এবং জমিনে এমন কোন সত্তা নেই, এমন কোন প্রাণী নেই, এমন কোন মানুষ নেই, এমন কোন জিন হাইওয়ান নেই, কোন নবী রাসূল পর্যন্ত, কোন নবী রাসূল পর্যন্ত গায়েব জানেন না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আগামীকাল কি হবে এটা যে বলে দিবে সে সবচেয়ে বড় আল্লাহর উপর মিথ্যা আরোপকারী হিসাবে সাব্যস্ত হবে, কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, যে আসমান এবং জমিনে এমন কোন প্রাণী নেই, এমন কোন সত্তা নেই, এমন কোন ব্যক্তি নেই যে আগামীকালকের খবর অথবা গায়েবের খবর যেটা এখনো আসে নাই, সেটা প্রকাশ পায় নাই, সেটা সে বলতে পারবে, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়েবের মালিক কেউ নন। সুতরাং আমরা এই হাদিস থেকে 3টা বিষয় জানলাম, সেটা হলো মেরাজের রজনীতে আল্লাহ নবী আল্লাহকে দেখেছেন, এই কথা বলা যাবে না। দ্বিতীয় যে বিষয় সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কোন হুকুম, কোন বিধান গোপন করেছেন, এই কথা বলা যাবে না। যদি কেউ বলে আল্লাহর উপর সবচেয়ে বড় মিথ্যা আরোপকারী হবেন। আবার কেউ যদি আগামীকাল কি হবে সে কথা আজকেই বলে দেন, তাহলে তিনিও আল্লাহর উপর সবচেয়ে বড় মিথ্যা আরোপকারী হিসাবে সাব্যস্ত হবেন। আরেকটি হাদিসে এমন এসেছে, এটা হয় 292 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে শাকিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, قلت لأبي ذر لو رأيت رسول الله صلى الله عليه وسلم سألته। হযরত আব্দুল্লাহ ইবনে শাকিক তাবিঈ তিনি বলেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে, লাউ রাআইতু রাসূলুল্লাহ, হে আবু যর, আমি যদি রাসূলের সঙ্গে সাক্ষাৎ পেতাম, আমি যদি রাসূলের সময়ে জীবিত থাকতাম, রাসূলের সময়ে থাকতাম, রাসূলকে যদি আমি পেতাম, আমি রাসূলকে একটি প্রশ্ন করতাম। ফাকালান আইয়ি শাইইন, হযরত আবু যর সাহাবী বলেন, হে আব্দুল্লাহ ইবনে শাকিক, তুমি রাসূলকে পেলে কি প্রশ্ন করতা বলো তো একটু শুনি। তখন আব্দুল্লাহ ইবনে শাকিক বলেন, কুনতু আসআলু হাল রাআইতা রাব্বাকা। হযরত আবু যর যখন বললেন, হে আব্দুল্লাহ ইবনে শাকিক, আন আইয়ি শাইইন কুনতা তাসআলুহু, ক্বালা কুনতু আসআলুহু হাল রাআইতা রাব্বাক। হযরতে আব্দুল্লাহ ইবনে শাকিক বললেন, হে আবু যর, আমি যদি রাসূলকে পেতাম তাহলে আমি রাসূলকেই প্রশ্ন করতাম, হে আল্লাহর রাসূল, আপনি কি মেরাজ রজনীতে আল্লাহকে দেখেছেন কিনা? হাল রাআইতা রাব্বাক,
আপনি কি আপনার রবকে দেখেছেন কিনা? ক্বালা আবু যাররিন ক্বাদ সাআলতুহু। হযরত আবু যর এই সাহাবী তিনি বলেন, হে আব্দুল্লাহ ইবনে শাকীক, তুমি তো রাসূলকে পাইলেই প্রশ্ন করতা, তবে শুনো, আমি তো রাসূলকে পেয়েছি, আমি সাহাবী, আমি রাসূলকেই প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন কিনা? আল্লাহর রাসূল আমার প্রশ্নের জবাবে বলেছেন, ক্বালা রাআইতু নূরা, আমি সরাসরি আল্লাহর অস্তিত্বকে, আল্লাহর সত্তাকে আমি দেখি নাই, তবে আমি নূর দেখেছি। যেমনটি হযরতে মূসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর কথা শুনেছেন এবং আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তবে সরাসরি আল্লাহকে দেখেন নাই। তুর পর্বতে হযরতে মূসা আলাইহিস সালামও নূরকে দেখেছেন। সুতরাং রাসূল সরাসরি জবাব দিয়েছেন, ক্বালা রাআইতু নূরা, আমি নূরকে দেখেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদিসগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক এবং সকল প্রকারের ভুল ভ্রান্তির বুঝ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।